অবশ্যই যেদিকে নজর রাখতে হচ্ছে, আজ নবমবার বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রথমবার রবিবার সংসদে বাজেট পেশ হতে চলেছে। বাজেট 2026 ঘিরে খুব স্বাভাবিকভাবে মধ্যবিত্ত থেকে শিল্পপতি, কৃষক, শেয়ার বাজার সব মহলের প্রত্যাশা রয়েছে। 5 রাজ্যে ভোট, আর সেই ভোটের আগে এই বাজেটে বড় চমক থাকতে পারে বলেই অর্থনীতিবিদরা মনে করছেন। সেক্ষেত্রে নতুন আয়কর ব্যবস্থায় আরও বাড়বে করমুক্ত আয়ের সীমা। এই প্রশ্ন যেরকম থাকছে, সোনার উপর দামের ক্ষেত্রে কিছুটা কি স্বস্তি পাওয়া যাবে এবার? গত বছর যেখানে আমরা দেখেছি যে গত বছর বিহারে ভোটের আগে বিহারের জন্য একেবারে ঢালাও বরাদ্দ করা হয়েছিল কেন্দ্রীয় বাজেটে, এবারও কি সেই ফর্মুলায় ভোটমুখী বাংলার জন্য কোনো বড় ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী করতে চলেছেন? বাজেটে বাংলার জন্য বরাদ্দ কি থাকবে? আমরা দেখেছি বারবার করেই বাংলায়, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে বারবার করে সরব হয়েছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে চলতি বছর যেখানে বাংলা বিধানসভা নির্বাচন, তার আগে যখন বাজেট ঘোষণা হচ্ছে, এবছর যখন বাজেট ঘোষণা হচ্ছে, বাংলার জন্য কোনো বড় ঘোষণা কি থাকবে? এই প্রশ্নগুলো কিন্তু থাকছে। নবম বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং প্রথমবার রবিবার সংসদে বাজেট পেশ হতে চলেছে। এবং মধ্যবিত্তের আশা, শিল্পপতি, কৃষক থেকে শেয়ার বাজার সব মহলই প্রত্যাশায় রয়েছে যে কি হতে চলেছে, তাদের জন্য কোনো সুযোগ, তাদের জন্য কোনো সুবিধা থাকে কিনা, সেক্ষেত্রে আয়কর স্ল্যাবের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় কিনা, এবং যারা বেতনভোগ কর্মীরা রয়েছেন তাদের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশনের সীমা বাড়ানোর প্রত্যাশা যেটা করা হচ্ছে, তাতে তাদের হাতে টাকা থাকবে, খরচের জন্য টাকা থাকবে, এই প্রত্যাশা যেরকম তাদের থাকছে। এবং বয়স্ক যারা নাগরিক তাদের জন্য কোনো সুবিধা, স্টার্ট আপের ক্ষেত্রে কোনো সুবিধা থাকছে কিনা, একাধিক বিষয় কিন্তু এই বাজেটের দিকে নজর রয়েছে, বাজেটের থেকে প্রত্যাশা রয়েছে। এবং অবশ্যই গৃহ ঋণের ক্ষেত্রে, হোম লোনের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়ার বিষয় থাকে কিনা, হোম লোনের উপর ছাড়ের সীমা বাড়ানোর স্বপ্ন মধ্যবিত্তের রয়েছে, সেক্ষেত্রে তাদের কিছুটা সুবিধা হয় মধ্যবিত্তের জন্য। মধ্যবিত্ত শ্রেণীর জন্য কতটা সুরাহা, কি ঘোষণা কেন্দ্র অর্থমন্ত্রী থাকে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই বাজেট ঘিরে প্রত্যাশা রয়েছে। বিশেষ করে ভোটমুখী যখন রাজ্য, বাংলার ক্ষেত্রেও যদি বলা যায় ভোটমুখী যখন রাজ্য, তখন বাড়তি কোনো বরাদ্দ, আলাদা কোনো ঘোষণা, বড় কোনো ঘোষণা থাকে কিনা, রেলের ক্ষেত্রে মেট্রোর ভবিষ্যৎ কি, একাধিক বিষয় কিন্তু রয়েছে এই বিষয় থেকে। এবং কৃষিক্ষেত্রে, অবশ্যই কৃষিক্ষেত্রের দিকেও নজর রাখতে হচ্ছে। শিল্পক্ষেত্র, রাজ্যের শিল্প ভবিষ্যৎ নিয়ে বারবার করে প্রশ্ন উঠেছে, আলোচনায় এসেছে, শিল্পক্ষেত্রে কোনো ঘোষণা থাকে কিনা, এরকমই একাধিক বিষয় কিন্তু রয়েছে। এবং বারবার করেই যেটা বলা হচ্ছে যে ভোটমুখী বঙ্গ, সেখানে বাড়তি ঘোষণা। কারণ আগের বছর আমরা দেখেছি সামনে বিহারের যখন নির্বাচন ছিল, তার আগে বাজেট বিহারের জন্য ঢালাও ঘোষণা হয়েছিল। এবারও কি বাংলার জন্য সেই ফর্মুলা থাকবে? ভোটমুখী বাংলায় বড় ঘোষণা থাকবে? কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাংলার জন্য কি ভাবছেন, প্রশ্ন থাকছে। আম আদমি ঠিক কি বলছে, কি প্রত্যাশা, সাধারণ মধ্যবিত্ত মানুষের কি প্রত্যাশা আজকের এই বাজেট থেকে? সরাসরি হাওড়ায় যাই, দেবাঞ্জন আমাদের প্রতিনিধি রয়েছেন। দেবাঞ্জন, খুব স্বাভাবিকভাবে আজকে বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী। সাধারণ মানুষ তারা তাকিয়ে রয়েছেন যে তাদের জন্য কোনো সুরাহা হয় কিনা, সেখানে কর ছাড় থেকে গৃহ ঋণ থেকে একাধিক বিষয়, কৃষিক্ষেত্র, শিল্পক্ষেত্র, কর্মসংস্থান, সাধারণ মানুষের কি বক্তব্য? দেবাঞ্জন। একদমই তাই নীলাঞ্জনা, আজকে কেন্দ্রীয় বাজেট এবং নির্মলা সীতারামন আজকে বাজেট পেশ করবেন অষ্টমবারের জন্য। এই মুহূর্তে আমি রয়েছি হাওড়া স্টেশনে যেসব যাত্রীরা, যারা নিত্যযাত্রী বা দূরপাল্লার ট্রেনের যাত্রী, তারা ট্রেন ধরতে আসছেন, আমরা জিজ্ঞেস করে নেবো কয়েকজনের কাছ থেকে। আজ তো কেন্দ্রীয় বাজেট, এই বাজেটে আপনার প্রত্যাশা কি, এক্সপেকটেশনস কি? হিন্দিতে বলবো না, বাংলাতে। বাজেটে আমরা তো এটাই চাইবো যে অনেক জিনিসের দাম বেড়ে যাচ্ছে, তারটা কিছু কম হোক কেন্দ্র সরকার থেকে, আমরা এটাই চাইবো, এটাই আশা। যদি কমে এর থেকে ভালো জিনিস আর কি। অর্থাৎ মানুষ কিন্তু দেখতে পাচ্ছ যে বাজেটের নিত্য প্রয়োজনীয় জিনিস, সেগুলোর যাতে দাম কমে, সেই ব্যাপারে তারা বলছেন। যে প্রথম যেটা শর্ত, ভাইয়া আজ তো সেন্ট্রাল বাজেট, এখানে যে মানুষ যারা জড়ো হয়েছেন, আমি তাদের কাছে আসবো, আরও কয়েকজনের সঙ্গে কথা বলে নেব। এখানে আমরা দেখতে পাচ্ছি আরও একটা গ্রুপ দাঁড়িয়ে আছে। আজকে তো সেন্ট্রাল বাজেট, এই বাজেটে আপনার প্রত্যাশা কি? ভালো প্রত্যাশা কি চাইছেন? মানে জিনিসপত্রটা একটু মানে দামটা কম হবে, এটাই।
বাস পাবলিকের জন্য একটু কিছু ভালো জন্য করুক একটা। আরও কিছু মানুষ রয়েছেন। ভাইয়া आज तो सेंट्रल बजट है, आपका एक्सपेक्टेशन क्या है? हमारे को पता नहीं था, हम तो बाहर से आ रखे हैं, हमारे को तो लैंग्वेज भी समझ में नहीं आती। क्या है आज तो सेंट्रल बजट है, आपका एक्सपेक्टेशन? দেবাঞ্জন, ট্রেনের ক্ষেত্রে, ট্রেন পরিষেবার ক্ষেত্রে, রেল খাতে কিংবা প্রবীণ নাগরিকদের জন্য টিকিটে ছাড়, এই সমস্ত বিষয় নিয়ে তারা কি ভাবছেন, কি প্রত্যাশা রাখছেন? একদমই যেটা মানে শোনা যাচ্ছে যে যারা সিনিয়র সিটিজেন অর্থাৎ 60ঊর্ধ্ব মানুষ, তাদের জন্য কিন্তু যে ছাড়টা ছিল মাঝখানে উঠে গিয়েছিল, সেই ছাড় আবার আজকে বাজেটে, রেল বাজেটে ফিরে আসতে পারে এরকম হচ্ছে। তার কারণ বয়স্ক মানুষদের নিয়ে ট্রেনে যাতায়াত করতে হয় তাদের চিকিৎসার জন্য, সেই জন্য কিন্তু মানুষের একটা দীর্ঘদিন ধরে এই দাবিটা ছিল, সেই দাবি এবার পূরণ হতে পারে। এবং আমাদের সঙ্গে আরও অনেকেই রয়েছেন। আমি একটু আমার ক্যামেরা পার্সন দীপকে আসতে বলবো এদিকে। এখানে কিছু যাত্রী রয়েছেন। मैडम, आज तो सेंट्रल बजट है, हाँ, तो बजट के लिए आपका एक्सपेक्टेशन क्या है? এবং দেখা যাচ্ছে নীলাঞ্জনা যে মানে এখনও পর্যন্ত শহরের ঘুম ভাঙেনি, কিন্তু যে এক্সপেকটেশনসগুলো রয়েছে সেই এক্সপেকটেশনসগুলো কিন্তু মানুষের কাছে প্রবলভাবে রয়েছে, যে অর্থাৎ নিত্যযাত্রীদের জন্য যে দূরপাল্লার ট্রেনে বয়স্ক মানুষদের নিয়ে একদমই। তাদের সেক্ষেত্রে চিকিৎসার জন্য মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ থেকে শিল্প কর্মসংস্থান, বড় ঘোষণার আশা করছে আম আদমি। কেন্দ্রীয় বাজেটকে কেন্দ্র করে তুঙ্গে এই মুহূর্তে প্রত্যাশার পারদ। বাজেট পেশ করবেন আজকে নভেম্বর অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দেবাঞ্জন, আপাতত তোমাকে ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।